হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি মোহাম্মদ রেজওয়ান ইসলাম, ইউটিউব বাংলা প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ইউটিউব বাংলা প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও জানাই স্বাগতম এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য একটি সুন্দর এবং প্রফেশনাল লোগো তৈরি করতে পারেন, সেটা আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কি করে আপনি আপনার যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এবং খুব ইজিভাবে এবং খুব সহজেই, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। তো বন্ধুরা, প্রথমে যেটা করতে হবে আপনাকে, সেটা হলো আপনার মোবাইল থেকে আপনাকে প্লে স্টোরে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্লে স্টোর আছে, প্লে স্টোরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমার এখানে ডাটা কানেকশন অফ আছে। আপনার ডাটা কানেকশন অন থাকলে আপনার এখানে যে সার্চ বার আসবে উপরে, সেই সার্চ বারে আপনাকে লিখতে হবে ইরসার। দেখুন, ERASER, ইরসার। এই যে আমি এখন লাগাচ্ছি, যে অ্যাপটি লাগাচ্ছি, এটি হলো ইরসার অ্যাপ। তো এই অ্যাপটি সেখান থেকে আপনাকে ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, আমার ডাউনলোড করা আছে, তাই আমি সরাসরি অ্যাপসের ভিতরে ঢুকছি। তো দেখুন বন্ধুরা, অ্যাপসের ভিতরে ঢোকার পর এরকম একটি ফাইল ওপেন হবে। তো এখানে সবচেয়ে নিচে দেখতে পাচ্ছেন লোড এ ফটো। তো আপনারা এখানে ক্লিক করবেন, লোড এ ফটো। লোডে ফটো ক্লিক করার পরে এখানে আপনারা যেখান থেকে পিকচারটি নিতে যাচ্ছেন, রিসেন্ট, ইমেজ, ডাউনলোড, ফাইল এক্সপ্লোরার, গ্যালারি, আপনি যেখান থেকে নিতে যাচ্ছেন সেই জায়গায় ক্লিক করবেন। তো আমি গ্যালারি থেকে নিতে যাচ্ছি, আমি গ্যালারিতে ক্লিক করলাম। তো বন্ধুরা, আমার গ্যালারি ওপেন হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমি ওপেন করলাম ফেসবুক ফোল্ডার। তো এখানে আমার কয়েকটি পিকচার আছে, আমি সেখান থেকে উপরের পিকচারটি, এই যে একটি মোরগের ছবি দেখতে পাচ্ছেন, আমি এই পিকচারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এরকম একটা পেজ আসবে। এখানে আপনি ইচ্ছা মতো আপনার ছবিটিকে ক্রপ করতে পারবেন, চাইলে ছোট বড় করতে পারবেন। তো আমি ক্রপ করব না। ক্রপ করলে আপনি করতে পারেন আপনার যেমন ইচ্ছে। তো তারপরে যেটা করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন মোবাইলের উপরে ডান বাটন, এই ডান বাটনে ক্লিক করতে হবে। তো আমি ডান বাটনে ক্লিক করলাম। তারপরে এরকম আসবে। তো এখানে আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5টা অপশন আছে। প্রথমে ডানের যে অপশনটা আছে সেটা দেখতে পাচ্ছেন, এটা এখানে ক্লিক করলে আপনি পিকচারটাকে এইভাবে জুম করতে পারবেন, ছোট বড় করতে পারবেন। তারপরে যে অপশনটা আছে সেটা হলো রিপেয়ার। তো রিপেয়ার কাজটা আমি পরে দেখাই, প্রথমে ম্যানুয়ালি কাজটা দেখাই। ম্যানুয়ালি ক্লিক করবেন, তারপর ম্যানুয়াল সাইজ দেখতে পাচ্ছেন উপরে, সেটাকে একটু বড় সাইজ করে দেবেন। হ্যাঁ, তারপরে আপনি যেটা করবেন সেটা হলো, এখানে মনে করেন আপনি ক্লিক করে আপনার এটা ইরসার করে দিলেন। দেওয়ার পরে যদি মনে করেন যে আপনার ইরসার করাটা ভুল হয়েছে, তখনই আপনি কি করবেন, এই যে রিপেয়ারে ক্লিক করবেন। রিপেয়ারে ক্লিক করে এই জায়গাটায় দেখেন সে সেম আগের মতো হয়ে যাচ্ছে। তো আসলে এটাই হলো রিপেয়ারের কাজ। আর এখানে দেখতে পাচ্ছেন একটা স্টার চিহ্ন, নিচে লেখা অটো। তো অটোতে ক্লিক করলে কি হয়, এরকম একটা বাটন আসবে। তো আপনারা অটোতে ক্লিক করার ফলে এই বাটনটি এভাবে ধরবেন। দেখুন, ওর যতটুকু এরিয়া নেওয়া দরকার ততটুকু নিয়ে পুরাটাই ইরসার হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তারপরে আপনি কি করবেন, এই জায়গায় এনে এই জায়গায় দেবেন। হ্যাঁ, এরকম করে আপনারা আপনাদের ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো আমি পুরাটাই দেখাচ্ছি। হ্যাঁ, তারপর বাকিগুলো আমাদেরকে ম্যানুয়াল দিয়ে করতে হবে। তো আমি ম্যানুয়াল নিলাম। হ্যাঁ, নিয়ে এগুলা মুছে দিলাম। দেখুন, হ্যাঁ, তো আমি টিউটোরিয়াল করছি, তাই ভালোভাবে করতে পারলাম না। তো আপনারা একটু সময় নিয়ে করলে হয়তো আপনাদের খুব ইজিলি, অনেক তাড়াতাড়ি আপনাদের করা লাগবে না। তো এই যে উপরে দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু আমরা এইভাবে করতে পারতেছি না, সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, একটু জুম করে নিতে হবে। তো আমরা একটু জুম করে নিচে নামিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে এগুলো আমরা ম্যানুয়ালি একটু একটু করে এইভাবে কাটছাঁট করতে পারবো। হ্যাঁ, তো অনেকটাই হয়ে গেছে, বাকিটা আমরা অটো দিয়ে করার চেষ্টা করি। হ্যাঁ, এইভাবে ক্লিক করে ক্লিক করে আমাদেরকে ঠিক করে নিতে হবে।
তো আমার সময় কম, টিউটোরিয়ালে এত কিছু দেখাতে পারতেছি না, সেম একটু দেখাচ্ছি। তারপর কি করব, জমে ক্লিক করে আমি আমার পিকচারটাকে সেম আগের মতো করে নিয়ে ম্যানুয়ালি ক্লিক করে আরেকটু ঘষাঘষি করে নিলাম। তারপর কি করতে হবে, ডান দেখতে পাচ্ছেন, ডান, এই যে মোবাইলের ডান দিকে দেখতে পাচ্ছেন ডান বাটনে ক্লিক করলাম। হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছেন মোবাইলের ঠিক ওই একই জায়গায় ডান পাশে দেখতে পাচ্ছেন সেভ একটা অপশন। এই আমি আবার সেভে ক্লিক করলাম। হ্যাঁ, তারপরে দেখতে পাচ্ছেন এখানে হাউ টু ইউজ, 2 নম্বর দেখাচ্ছে ফিনিশ। তো আপনারা যেটা করবেন ফিনিশে ক্লিক করবেন। তো আমি ফিনিশে ক্লিক করছি। হ্যাঁ বন্ধুরা, সেটা সেভ হয়ে গেছে। এখন আমরা গ্যালারিতে গিয়ে দেখবো আসলে সেটা সেভ হলো কি না। তো এখান থেকে আমরা ব্যাগে চলে গেলাম, মোবাইলের মেনু অপশনে আসলাম, এখান থেকে আমি গ্যালারিতে ঢুকলাম। তারপর দেখতে পাচ্ছেন গ্যালারিতে ইটসার নামে একটা ফোল্ডার আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারটা। হ্যাঁ, এই ফোল্ডারে আমি ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন এইখানে আমি ফটোটি নিয়ে আসলাম। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য যেটা করতে হবে আপনাকে, ধরুন আমি এখান থেকে আমার একটা ফোল্ডারে গেলাম, যেমন আমার একটা অ্যাপস আছে পিকচার ল্যাব। তো পিকচার ল্যাবে ঢুকলাম, ঢুকার পরে এই অ্যাপসটা ওপেন হইলো। তারপরে আমি এখানে কি করলাম, সিম্পলি আমার একটা লোগো পছন্দ করে নিলাম, যেমন আমি এইটা নিলাম। নেওয়ার পর তারপর আমি এখানে মনে করেন ওগুলো কেটে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে কি করব, যে এই জায়গায় ক্লিক করলাম দেখতে পাচ্ছেন। তারপর এই জায়গায় যে স্টিকার ইম্পোর্ট, তো আমি ইম্পোর্টে ক্লিক করলাম, গ্যালারিতে গেলাম, ইটসার ফোল্ডারে গেলাম, আমি ওই মুরগের ছবিটা নিলাম, নিয়ে এখানে দেখতে পাচ্ছেন এই যে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন একবারে নিচে ডান দিকে, আমি টিক চিহ্নতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এটা সেট হয়ে গেল। তো আমি এটাকে চাইলে বড় ছোট করতে পারবো, এই যে চিকুর করতে পারবো, মোটা করতে পারবো, এরকম বড় ছোট করে আমি এখানে যেটা যেইভাবে বসানো দরকার ঠিক সেইভাবে বসাবো। তো দেখুন কি সুন্দর একটি ছবি হয়ে গেল। তো বন্ধুরা, চাইলে আপনারাও এভাবে সুন্দর সুন্দর, কিংবা আপনার নিজের ছবি তুলে, আপনার আত্মীয় স্বজন ভাই বোনের ছবি তুলে সুন্দর সুন্দরভাবে ছবি তুলে আপনারা করতে পারেন কি, ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ভালো কোনো জায়গায়, সাগরের তীরে, যে কোনো জায়গায় নিয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এভাবেই আসলে ছবির ব্যাকগ্রাউন্ড মোবাইলে চেঞ্জ করা সম্ভব খুব দ্রুত এবং সহজে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত কেমন হয়েছে ভিডিওটি এবং আপনারা কোন ধরনের ভিডিও পছন্দ করেন। আর যদি আপনার একটু উপকারে আসে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি বেল আইকনটিতে ক্লিক করে অবশ্যই অন করে রাখবেন, যাতে আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে আল্লাহ হাফেজ।